গলিতে মানে আপনি এই গলিতে সবসময় থাকেন সময় এই জায়গায় থাকি। মানে সেই জন্য আর কি আপনার ভাবলাম যে আসলে কাহিনীটা কি মানে আপনি ঘুরে ঘুরে কিন্তু এই গলিতে আবার আবার আসেন। আল্লাহ সব সময় এই জায়গাতে আনে। আপনার নাম কি? শাহ আলম। শাহ আলম। আপনার ছেলে মেয়ে কয়জন? বাবা ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে আমার মানে আমার বাড়ি এদের সমস্যা। বাড়ি কোথায়? বাড়ি রংপুরে। রংপুরে। ছেলে কি বড়? মেয়ে বড়। মেয়ে বড়। ও আচ্ছা আচ্ছা মানে ছেলে কিতে পড়ে? ছেলে বাবা বাউটি হয়েছে। মানে লেখাপড়া করে না, কাজকর্ম কিছু করে না? না, এখন মনে করেন যে এই যে এই বয়সে প্যাডেল প্যাডেল রিক্সা তো এখনো তো নাই। কি করবো রে বাবা রে। এই প্যাডেল রিক্সা চালাই কত বছর জীবন কাটবে? গাড়ি চলে বাবা, তো চাষির লিভারের সমস্যা, মেলা কিছু সমস্যা বাবা। এইটা নিয়ে 2 মাসে 50,000 টাকা দেন করি দিয়ে আসি মেডিকেল থেকে। 2 মাসে খুব কষ্ট করিয়েছি। আর এখন তো ওই মানে আপনার প্যাডেল রিক্সা তো সবাই ওঠে না। কী করবো বাবা, মনে কর 300 টাকা মারছি, কী করবো সারাদিনে সারাদিন? অফিস তো বন্ধ, কী করবেন আর? অফিস বন্ধ। আর যে প্যাডেল রিক্সা তো এখন মানুষ উঠতেও চাচ্ছে না, কারণ যান না আস্তে আস্তে। আর আবার আপনার এই যে অটো রিক্সা মানুষ তাড়াতাড়ি চলে যাচ্ছে, যার কারণে আপনাদের খেপে অনেক কমে গেছে। এই অটো রিক্সা হওয়ার পরে আপনাদের এই যে প্যাডেল রিক্সা কিন্তু যাত্রী অনেক কমে গেছে না? যাতে কমে গেছে এবং আপনাদের ভাড়াটাও অনেক কমে গেছে না? জি বাবা। আর আপনি এই বসে এখনও যে এই মানে প্যাডেল চালান তা আপনি বেশি দিন তো লাস্ট মানে কী করবো বাবা রে, কোনো বুদ্ধি নেই। আল্লাহ যেভাবে নিয়ে যাবে সেইভাবে যাইতে হবে, তাছাড়া কী করবো? বিষয়টা খুবই দুঃখজনক। হ্যাঁ, আসলে আমাদের এটা এমন একটা বাংলাদেশ তো মানে ওই কারোর মানে আপনার দেশের নাগরিক আপনাকে দেখার সময় নাই, এটা কিন্তু বাইরের রাষ্ট্র আছে। আপনি যদি অসহায় বা সমস্যা থাকেন, এটা কিন্তু সরকারের দেখার দায়িত্ব, কিন্তু এগুলো তো আমাদের বুদ্ধি নেই বাবা। না। আমাদের আইডেন্টি কার্ড তো আমার 18 বছর বয়স। হ্যাঁ, কথা বলছো যেন যখন আইডেন্টি কার্ড লিখছি করে দিবে চেয়েছিলাম 60, দেশে 18। কিচ্ছু আমি পাই না, আমার কিচ্ছু নেই বাবারে। মুক্তিযুদ্ধের সময় আমরা কত বছর বয়স? হ্যাঁ, স্বাধীনের সময় আমি 10 বছর ছিলাম। এটা মুক্তিযুদ্ধ সিস্টেম করতে পারলেন না কার? না, এখন লেখে নেই ঠিকভাবে, এখন কি করবো ভাগ্যের তো। আপনারা আমি দেখছি প্রায় ঘুরে এখানে আসেন তো সবসময় সেজন্য। এখানে থাকি, হ্যাঁ, আমি তো ওই আগে থাকি। ওই আমার অফিস আছে, সেই জন্য আর কি ভাবলাম যে আসলে কাহিনীটা কি আপনার। মানে আমি পরে যে ঘুরে আসি এই কোনার থাকেন, এখান থেকে বাকি বেশি পাওয়া যায়, মানে এখান থেকে নিলে একটু বেশি পাওয়া যায় না? আপনার শরীর শুধু কী অবস্থা এখন? বাবা আমার শরীর ঠিক আছে, তো চাষির অবস্থা ঠিক না বাবা। চাষির অবস্থা ঠিক নেই? না বাবা, আমার তো চাষি যদি এখানকার যে আমি টাকা টুকে যদি না নিয়ে গেলে আমি মৃত্যু হইত। মাসে 18,000 টাকার ওষুধ লাগে, কী করবো? সেটা খুবই দুঃখজনক। আসলে গরিবের মানুষের দেখার মতন মানে এই বাংলাদেশে কেউই নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কেউ আমার দেখা হ্যাঁ, এটা দেখা কেউই নাই। মানে এখন এই যে প্যারালিসিস চালাচ্ছেন সবাই, অটো রিক্সা চালাচ্ছে, দুমচে চালাচ্ছে, টাকা ইনকাম করতেছে, অথচ আপনি এটা হচ্ছেন না। বাবা খুব কষ্ট করে। ঠিক আছে, আচ্ছা আপনাকে আমি দোয়া করি, আপনি আমাদের দোয়া করবেন। জি, আসসালাম।